All Tripura Guest Lecturer Association Rock Shangarong Shalo Agortlani Education Building o Thangai Education Department in Director ni Thanewo Deputation Deuleka Shanmung Sanika Borokno Regular Klaidenani Permanent Klainani Talbrumno Fixed Klai Dormai Regular Ke Renani Buimantino Renani Shanmung Shani Deputation Dewika Bebagai Tinso High Guest Lecturer College Furnai Tongo Talo 50টা হাই ক্লাস রিজাগো ক্লাস খাইনানি বাগै তাই আবনি রাংমান মানি থাংলা শোনো পাই থাঙ্গো আবাবাই বরক পোষকিয়া जोंबो পার্মানেন্ট রেগুলার সেবক নাঙ্গো নৈন সানমুক্তি সাই বরক তিনি ডেপুটেশন দেউলেকা ATGL এর গেস্ট লেকচারার আছে আমাদের সাহিত্যকরণের জন্য আমাদের এখানে প্রতি মাসে বেতন পাই না আর প্রতি মাসে আমাদের বেতন যাতে দেওয়া হয় সারা বছরে মাত্র 40 টাকা 50টা ক্লাস দেওয়া হয় এই ক্লাসে তো আমাদের হচ্ছে না ওই জন্যই আমরা আসি কি মনে করছেন আপনাদের দাবিগুলো পূরণ হবে? এখন তো বুঝতে পারছি না দাবিগুলো পূরণ হবে কতজন আছেন এরকম? আমরা আছি এরকম 300 জন গেস্ট লেকচারার আছে সারা ত্রিপুরাতে আমাদের রোজ যাতায়াত করতে হচ্ছে কলেজে রোজ রেগুলার ক্লাস করতে হচ্ছে তো আমাদের গাড়ি ভাড়াতেও হচ্ছে না আমাদের মাসে প্রায় 4-5 হাজার করে বেতন দেওয়া হচ্ছে ওটাতে আমাদের হচ্ছে না হিসেবে উই নিড পার্মানেন্ট সলিউশন ফর অল গেস্ট লেকচারার ইন ত্রিপুরা আমরা কাজের কোনো নিশ্চয়তা নেই আমাদের মধ্যে তাই আমাদের কাজের নিশ্চয়তা চাইছি কারণ কলেজ আমরাই চালাচ্ছি হ্যাঁ NEP এখন চালু হয়ে গেছে সুতরাং সেই হিসেবে কলেজ সঙ্গে টিচার এবং স্টুডেন্ট রেশিও অনেক বেড়ে গেছে তো আমাদের চাই আমাদের যেন গভর্নমেন্ট একটা পার্মানেন্ট সলিউশনের মধ্যে নেয় যে আমরা যেন দিন রাত খেটে আমরা যেন আমাদের বেতনটা ঠিকভাবে পাই এটাই আমাদের মেইন। আমরা এই ত্রিপুরা রাজ্যের সমস্ত ডিগ্রি কলেজের গেস্ট লেকচারার আমাদের যে মূল দাবি সেটা হলো আমাদের স্থায়িত্বকরণ। দেখুন আমরা প্রত্যেক বছর উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে আমরা প্রত্যেক বছর ইন্টারভিউ দিতে বাধ্য হচ্ছি তো আমরা কেন প্রত্যেক বছর ইন্টারভিউ দিতে যাবো এবং যে NEP বা কলেজগুলি আমাদের দ্বারাই চলছে এবং আমাদের মাধ্যমে কলেজের এ রাজ্যের উচ্চশিক্ষা ব্যবস্থা টিকে রয়েছে তো এ রাজ্যের সাথে এ রাজ্যের উচ্চশিক্ষা ভবিষ্যতের কথা চিন্তা করে আমাদের স্থায়িত্বকরণ পাশাপাশি আমাদের পার ক্লাস মাত্র 500 টাকা দেওয়া হচ্ছে বছরে 90টা ক্লাস কাউকে 70টা ক্লাস দেওয়া হচ্ছে 70টা ক্লাস হলে 35,000 টাকা একটা মানুষ আজকের দিনে অতিথি অধ্যাপক হয়ে 35,000 টাকা দিয়ে বাঁচতে পারে আমাদের ওই টাকার পরিমাণ বৃদ্ধি এবং স্থায়িত্বকরণ প্রতি মাসে স্যালারি ওই সমস্ত দাবি দাবা নিয়ে আজকে আমরা হায়ার এডুকেশনে যে ডাইরেক্টর রয়েছেন ওনার সাথে দেখা করতে এসেছি মূলত আমাদের দাবি না পূরণ না হলে আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব রাজ্যের সাথে আমরা বিশ্বাস করি রাজ্যের সবকা বিকাশের সরকার আমাদের দাবি পূরণ করে আমাদের স্টেট এডেড প্রফেসর হিসেবে নিয়োগ করে রাজ্যের উচ্চশিক্ষাকে আরও ত্বরান্বিত করবেন। আমরা প্রায় 300 উপরে আছি সমস্ত কলেজে এবং আমরাই কলেজগুলোর শিক্ষা ব্যবস্থাকে টিকিয়ে রেখেছি রাজ্যে এবং আমরাই দেখুন দিন রাত আমরা খেটে যাচ্ছি আমরা রাত্রে হোক দিনে হোক আমরা কোনো নির্দ্বিধায় আমরা কলেজ যাচ্ছি কলেজ চালাচ্ছি কিন্তু মাস গেলে আমাদের বেতন নেই সারা মাসে 3,500 টাকা কোনো মাসে 2900 টাকা কোনো মাসে এরকম আসে 3,000 4,000 বেশি আমরা যাই না পরের বছর থাকবো কিনা এটার কোনো নিশ্চয়তা নয় আমরা তো রাজ্যের শিক্ষা ব্যবস্থার জন্য রাজ্যের বিকাশের জন্য আমরা কাজ করে যাচ্ছি কিন্তু আমরা তো বাঁচতে পারছি না এই টাকা দিয়ে আমাদের গাড়ি ভাড়া হচ্ছে না আমরা কিভাবে যাব কলেজে গাড়ি ভাড়া হচ্ছে না আমাদের টিফিন কোথা থেকে খাবো ন্যূনতম এটাই হচ্ছে না তো আমরা কি করবো আমরা উচ্চশিক্ষিত বেকার এই পরিস্থিতি আমরা শিকার হয়েছি এদেশের বিভিন্ন রাজ্যে করেছে কেরল পশ্চিমবঙ্গ আসাম স্টেট এডেড লেকচারার করেছে যারা গেস্ট লেকচারার ছিল সাম্প্রতিক পাঞ্জাবও করেছে আমরা চাই এই সবকা সাথ সবকা বিকাশের সরকার যাতে আমাদের দিকে একটু নজর দিয়ে আমাদের এই কঠিন পরিস্থিতি থেকে আমাদের জীবন এবং জীবিকাকে বাঁচানোর চিন্তা করে সবাইকে ধন্যবাদ। নমস্কার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা হায়ার এডুকেশন ডিরেক্টরের কাছে একটা ডেপুটেশনের জন্য আমরা এসেছি আমাদের দাবি যে প্রথমত আমরা সবাই এখানে যোগ্যতা নিয়েই বছর ইন্টারভিউ দিচ্ছি কিন্তু বছর কেন ইন্টারভিউ দেওয়া এই বছর ইন্টারভিউ দেওয়া বন্ধ করতে হবে 2 নম্বর হচ্ছে আমাদের যে বেতন যেটা দেওয়া হয় সেটা যেন মাসে দেওয়া হয় এবং প্রথম সপ্তাহে দেওয়া হয় দেখা যায় কি 3-4 মাস চলে যায় 1 বছর চলে যায় আমরা বেতন পাই না লাস্ট আমরা যে স্যালারি পেয়েছিলাম সেখানে প্রায় অনেকেই 8 মাস পর কি 1 বছর পর কি 6 মাস পর কি 4 মাস পর পেয়েছে তো আমরা সেটা চাই না আমরা চাই যে আমাদের যে কাজের নিরিখে যে বেতন যেটা দেওয়া হয় ক্লাসের নিরিখে সেটা যেন অবশ্যই প্রতি মাসে দেওয়া হয়। আরেকটা হচ্ছে কি আমাদের কলেজগুলিতে শিক্ষক স্বল্পতায় ঢুকছে সেখানে যাতে আমাদের স্টেট এডেড অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে নিয়োগ করা হয় সেই দাবি আমাদের।